الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন, শেষ বৈঠক, আল্লাহ আমাদেরকে সুস্থ সহি সালামতে রেখে বেহেশতের বাগানের মধ্যে জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় রব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিলেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মানুষ মরণশীল। গালেবে গুমান হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে একজন জিজ্ঞাসা করছিলেন, হুজুর, মৃত্যুর কি কোনো নির্ধারিত সময়সীমা আছে? হুজুর বলছিলেন আছে। কলে তা কেমন? কলে তুমি যেদিন জন্মগ্রহণ করছো সেদিন নির্ধারণ হয়ে গেছে তুমি একদিন মৃত্যুবরণ করবা। এই মাদ্রাসা বামইল আমার এখনো মনে আছে, তখন 4 পাড়াইয়ে গেছিলাম, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহির সাথে আসছিলাম। যে মাদ্রাসা উদুদের আব্বা সহ যারা প্রতিষ্ঠা করছিলেন, এলাকার অনেক মুরব্বী আজকে দুনিয়াতে নাই। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনিও নাই। এমন একদিন আসবে আমরাও থাকবো না। মানুষ মরণশীল। একদিন আমাদেরকে সবাইকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। দুনিয়ার ভিতরে যত জাতি বিচরণ করে সব জাতি কিন্তু পরকাল বিশ্বাস করে। হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্যান্য বিজাতি তারাও করে। আমরা মুসলমান, আমরাও কিন্তু পরকাল বিশ্বাস করি। কথা ঠিক না? কিন্তু তামাম দুনিয়ার ভিতরে একমাত্র মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক টান করে, বুক ফুলাইয়া কেউ টিকতে পারে নাই, কোনোদিন পারবে না। একমাত্র দুনিয়ার ভিতরে মুসলমান জাতি আজকে দুনিয়ার মধ্যে চ্যালেঞ্জের মাধ্যমে গলা টান করে বুক ফুলাইয়া দুনিয়ায় টিকে আছে। তা পরকাল আমরা বিশ্বাস করি, আর এই পরকালের সুখ শান্তি এবং পরকালের দুঃখ, এই সব কিছুই কামাই করার জায়গা হলো দুনিয়াতে। যারা চিরতরে পরকালের জিন্দেগিতে সুখে থাকতে চান, আমি যে আয়াত শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে আমি বান্দা বান্দির আমল নামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেব। যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আমি এমন জায়গা বানায় রাখছি, যেই জায়গার নাম হলো বেহেশত। বেহেশতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এত সুন্দর, এত আরামদায়ক, যা কেউ কোনোদিন দেখে নাই, চোখ দিয়া দেখে নাই। এমন সুন্দর যে কেউ কোনোদিন কানেও শোনে নাই যে এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশত এমন সুন্দর জায়গা, আল্লাহ এত সুন্দরভাবে তৈরি করছেন যে কেউ কোনোদিন পরিকল্পনাও করতে পারে নাই
যে এরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা যখন ওজন দেবেন, যাদের গুনার পাল্লা ভারী হবে, নেকের পাল্লা হালকা হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তির জায়গা তৈরি করছেন, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। যেই জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত ভয়ানক, এত কঠিন, যে কেউ কোনোদিন শুনে নাই, দেখেও নাই, কল্পনাও করে নাই, আসে নাই, যে এরকম এরকম শাস্তি, এরকম এরকম কষ্ট, এরকম এরকম ভয়ানক হতে পারে, তার চেয়েও ভয়ানক। কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, আমরা মুসলমান যারা, তারা তো স্বাভাবিক চাই যে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব, ওই আখিরাতের যে স্থায়ী শান্তিকে বেহেশতে আমরা যাব, এরকম নিয়ত আছে না? এই বেহেশতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য তো মাহফিলে আসছি। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য, বেহেশতে যাওয়ার জন্যই তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত আদায় করি, ভালো কাজগুলো করি, কথা ঠিক না? অনেক সময় আমার অনেক ভাইরা, অনেক পর্দালে মা বোনেরা, তারা বলে, হুজুর চাই তো ভালো কাজ করতে, কিন্তু পারতেছি না। না পারার পিছনে কারণ আছে না? না, নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন, বানানোর পরে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে দুই ধরনের শত্রুর কথা আল্লাহ বলছেন, যে তোমাদেরকে শত্রু ধোঁকা দিয়া, খারাপ কাজের ভিতরে লিপ্ত করাইয়া জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করে। এর ভিতরে একটা হলো জিন শয়তান। কি শয়তান? জিন শয়তান। আর জিন শয়তানের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন যে শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু, ওকে তোমরা শত্রু হিসাবেই জাইনো, কখনো বন্ধু হিসাবে গ্রহণ করিও না। কে বলছেন? আল্লাহ। এখন জিন শয়তান আপনাকে আমাকে, কোরআন কারীম অন্য আয়াতে আল্লাহ বলছেন যে দুনিয়ার যে চাকচিক্যময়, এইটা আপনার আমার সামনে ওইভাবে উপস্থাপন করে আপনার আমার মন দেলকে ওদিকে ঝুঁকায়। কে ঝুঁকায়? শয়তান। কে ঝুঁকায়? শয়তান। আপনার আমার মন দেল ওদিকে ঝুঁকে যায়। এখন ওই শয়তান থেকে আমাদের বাঁচা লাগবে, কথা ঠিক কিনা? আর একটা শত্রুর কথা বলছি, মানুষ শয়তান। আর একটা কি শয়তান? মানুষ শয়তান। এই মানুষ শয়তান কিন্তু আপনার স্ত্রী হতে পারে, আপনার ছেলে সন্তান হতে পারে, আপনার বাপও হতে পারে, আপনার বন্ধু বান্ধব হতে পারে, আপনার দলের নেতা নেত্রীরাও হতে পারে। কলে হুজুর তা কেমন? এক কথায় বুঝবেন যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক না কেন, সেই হলো মানুষ শয়তান। সেদিন কে আর সর্বনাই মাহফিল শেষ হইল না? এক আল্লাহর বান্দা নতুন মনে হয় সর্বনাই আসছিল। সর্বনাই থেকে যাওয়ার পরে তার স্ত্রী তার দাড়ি ধরে সিরিয়ে বলাইছে, বলতেছে তুই সর্বনাই গেছো কেন, মানে দাড়ি রাখছো কেন? সে আমার কাছে মোবাইল করে কান্দে আর বলে, হুজুর আমি বলছি ধৈর্য ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। যদিও নাকি তার স্ত্রী নেকের কাজে কি দেয়? বাধা দেয়। এ হলো মানুষ শয়তান। কি শয়তান? মানুষ শয়তান। আর একটা শত্রু আছে, নফসে আম্মারা শয়তান।
যেটাকে নফসে আম্মারা বলা হয়, কোরআন কারীমের ভিতরে কিন্তু আছে, কথা ঠিক না? যেটাকে নফস বলা হয়। এখন শয়তান থাকে কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান মজবুত হইয়া বসে। আর শয়তানু জাসিমুন আলা কলবি বানি আদম, প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হইয়া বসে করে কি? ওয়াসওয়াসা দেয়। ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, কি দেয়? কি ওয়াসওয়াসা দেয়? গুনার কাজ করাবার ব্যাপারে বিভিন্ন ধরনের বুদ্ধি পরামর্শ ধোঁকা দেয়, কথা ঠিক না? ঠিক। এখন শয়তান তো থাকে কলবের মধ্যে, ঠিক না? এখন আগে তো শয়তানকে কলব থেকে সরানো লাগবে। কি করা লাগবে? সরানো লাগবে। আপনি যদি লাঠি দিয়ে পিটাপিটি করেন, কলব থেকে শয়তান ভাগে না। এই তরবারি দিয়ে যদি কোপাকুপি করেন, না, ভাগবে? ভাগবে না। তাহলে এই শয়তান কলব থেকে সরাইবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই আল্লাহর বান্দা বান্দিরা আমার উম্মতেরা আল্লাহর জিকির করে, কি করে? আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে সরিয়ে যায়। সুবহানাল্লাহ। শয়তান কলব থেকে ভাগিয়া যায়, সরিয়ে যায়।